রাশিয়ার সঙ্গে তেল কেনার শাস্তি হিসেবে যখন ভারতের উপর একের পর এক শুল্ক হার বাড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, তখন ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করেই মস্কোর সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। এই ইস্যুতে শুক্রবার ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের বিষয়টি ক্রেমলিন নিশ্চিত করার আগেই মূলত ফোনে কথা বলেন তারা। ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে দীর্ঘক্ষণ কথা হয় এই দুই নেতার। ট্রাম্পের সম্পূরক শুল্কের চাপে বৈশ্বিক অর্থনীতির বেহাল দশা নিয়েও আলোচনা হয়েছে তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিষয়টি জানান ভারতের প্রধানমন্ত্রী। ভারত ও রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়েও আলোচনা হয় পুতিন ও মোদির মধ্যে। এদিকে ভারতের উপর ট্রাম্পের 50% সম্পূরক শুল্ক আরোপে দেশটির তৈরি পোশাক, টেক্সটাইল, অটোমোবাইল ও জুয়েলারি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করছেন ব্যবসায়ীরা। দেশটির জুয়েলারি ব্যবসায়ীরা জানান, গত বছর যুক্তরাষ্ট্রে $10 বিলিয়ন মূল্যের রত্ন ও গহনা রপ্তানি করেন তারা, যা এই খাতে ভারতের মোট রপ্তানির 30%। তবে তুরস্ক, ভিয়েতনাম, থাইল্যান্ডের শুল্ক হার কম হওয়ায় তাদের সঙ্গে প্রতিযোগিতায় ভারত পিছিয়ে পড়বে বলে মত সংশ্লিষ্টদের। Tariff comes, so is mainly affecting our manufacturing division because the tariff issue comes, the cost is more than 50% increases, so the buyer demands to decrease the price and rough price is also increased, so they can mainly affect to survive the industry. It's very difficult to run nowadays. জুয়েলারির পাশাপাশি মার্কিন শুল্ক হারে ভারতের পোশাক শিল্প পিষ্ট হতে পারে। শাহি এক্সপোর্টস, ওয়েলস্প্যান, ইন্দোকাউন্ট ইন্ডাস্ট্রিজ, ট্রাইটেন্ট এবং গোকালদাস এক্সপোর্টসের মতো পোশাক এবং টেক্সটাইল কোম্পানিগুলো ক্ষতির মুখে পড়তে পারে। 2024 সালে কোম্পানিগুলো $2 বিলিয়ন বেশি মূল্যের পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে এবং এবছর প্রথম 6 মাসেই $1 বিলিয়ন পণ্য পাঠিয়েছে দেশটিতে। এছাড়াও মার্কিন শুল্কের কারণে নিম্নমুখী রয়েছে ভারতের স্টক মার্কেটের শেয়ার দরও। ট্রাম্পের চাপিয়ে দেওয়া শুল্কের জন্য যখন নাজেহাল দশা, তখন যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। চলতি সপ্তাহে এই ইস্যুতে কথা বলতে ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর, তবে তা আপাতত বাতিল হয়েছে বলে সূত্রের বরাতে নিশ্চিত করেছে রয়টার্স। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অর্থনীতির কফিনে পেরেক পুঁতছেন ট্রাম্প, এমনটাই মত খোদ মার্কিন অর্থনীতিবিদের। I think Trump is destroying himself. So in the case of India, I think Modi and Jaishankar, the foreign minister, should just keep their cards close to their chest and wait for a little while. And the reason I say that I think Trump's house of cards will collapse is that the economic premise for tariffs rests on quicksand. নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন গত কয়েক দশকে দেখেনি বিশ্ব। তাই প্রশ্ন জাগছে, রাশিয়ার সঙ্গে বাণিজ্যের দায়ে ভারতের সঙ্গে সম্পর্কের তিক্ততা আর কতদূর বাড়াবে যুক্তরাষ্ট্র। যদিও মোদি এরই মধ্যে সাফ জানিয়ে দিয়েছেন, তার দেশের 140 কোটি মানুষের তেলের জন্য রাশিয়ার দ্বারস্থ হওয়া বন্ধ করবেন না তিনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।